আজকের এই সভার সম্মানিত সভাপতি ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই শুভ প্রোগ্রামের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম মাদার সাহেব, তিনি হয়তো আজকে উপস্থিত থাকবেন, আসতে পারবেন না। আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আড়াইহাজার থানা বিএনপির সম্মানিত সভাপতি ইউসুফ আলী ভুইয়া, আমাদের মাঝে উপস্থিত আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল ভাই, আমাদের মাঝে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা যুব ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন আড়াইহাজার যুব দলের সদস্য সাদিকুর রহমান সাদেক, আমাদের মাঝে উপস্থিত মাসুদ ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মনির, আমাদের মাঝে উপস্থিত আছেন দুপতারা ইউনিয়ন বিএনপি দুপতারা ইউনিয়ন যুব দলের সহসভাপতি সুমন, আমাদের মাঝে উপস্থিত আছেন ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষিপ্তকারী বক্তব্য দিব সময়ের শর্ট। আমি প্রথমে কথা বলে নেই, আমাদের আড়াইহাজার উপজেলায় যারা নমিনেশন নিয়ে আসছেন বর্তমানে, ওনারা হচ্ছেন আতরমান খার আঙ্গুর, সুমন সাহেব, ইদানিং শুনতেছি পারভিনও আছেন। আমরা যখন বিভিন্ন মামলায় জেল কাটি, আমাদের সাথে জেল কেটেছেন আঙ্গুর সাহেবের বেশ কিছু লোক ছিল, আমাদের সাথে জেল কেটেছেন সুমন সাহেবের অনেক লোক ছিল। ওনারা আমাদের সাথে যখন জেল কেটেছেন তখন ওনারা আমাদের কাছে বলেছেন যে আমরা আঙ্গুর সাহেবের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করেছি, কিন্তু উনি স্পষ্ট বলে দিয়েছেন আমি এখন আর বিএনপি করি না। তাহলে কোন শরমে কোন লজ্জায় উনি আড়াইহাজারে বিভিন্ন রাস্তাঘাটে ওনাকে দেখা যায়। আরেকজন আমাদের সুমন সাহেব, কৌশল সাহেবের সন্তান সুজন সাহেব, ওনারা লোকের আমাদের সাথে জেল কেটেছেন। ওই সময় আমাদের সাথে জেল কেটেছেন নজরুল ইসলাম মাদার সাহেব। নজরুল ইসলাম মাদার সাহেব ওনাদের লোকদেরকে ডেকে নিয়ে বলেছিলেন আপনারা সুমন সাহেবের রাজনীতি করেন, আপনারা আঙ্গুর সাহেবের রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নাই, আমি আপনাদের সমস্ত মামলা বার বহন করলাম। ওনাদেরকে আমাদের সাথে বিএনপিতে উনি রেখেছেন, ওনাদের থাকা খাওয়া সমস্ত ব্যয়ভার আমাদের নজরুল ইসলাম মাদার সাহেব করেছেন। তাহলে কোন লজ্জায় ওনারা আমাদের আড়াইহাজার বিভিন্ন ইউনিয়নে ওনারা ঘুরাঘুরি করছেন আর বিএনপির প্রচার চালাচ্ছেন, ওনারা নমিনেশন নিয়ে আসছেন। আড়াইহাজারের নমিনেশন নেওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি হচ্ছেন আমাদের নজরুল ইসলাম মাদার সাহেব। এর বিকল্প আমাদের আড়াইহাজারের কোনো যোগ্য ব্যক্তি নাই। এমনকি আমাদের নারায়ণগঞ্জ ইনশাল্লাহ আমাদের আরো সহকর্মী ভাই বলেছেন যে আমাদের আজাদ সাহেব আরো 2টা নমিনেশন বিক্রি করবেন। আপনাদের এই ব্রাহ্মণদী থেকে বেশ কয়েকজন নেতা কর্মী আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছেন। ওই সময় যারা রাজনীতিটা করেছেন তারা এতটাই কষ্ট করেছেন যেটা বলার বাইরে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন আছেন, যেমন বাচ্চু আছেন, আমাদের লিটন ভাই আছেন, আছেন কি জানো ইসমাইল আছেন। যে কোনো প্রোগ্রামে ওনার আগে ভোরবেলায় চলে যেত, ভোরবেলা যাই দেখতো আমরা গাউসিয়াতে বসে আছি, আর হচ্ছে আর ফাঁসুকিতে বসে আছি। এত ভোরবেলা কেন আসছো? যে ভাই আমরা তো এত ভোরবেলা না আসলে আমরা এলাকা থেকে বেরোতে পারতাম না। এই বিনারচরে আমি যতটুকু জানি বেশ কিছু আমেরিকার লোকজন দুষ্কৃতী ছিল, তারা সার্বক্ষণিক এদেরকে পাহারা দিয়ে রাখতো। সেই জন্য তারা অনেকের একটা প্যান্ট পরে কিন্তু তারা প্রোগ্রামে যেতে পারতো না, বাড়ি থেকে তারা লুঙ্গি ফেরে গাউসিয়া যেত, ওইখানে যে প্যান্ট পরতো, এরপর তারা আসতো। আরেকজন তো সেই ব্রিটিশ আমল থেকে আমাদের লিটন, আমাদের জুয়েলবাড়িতে বিভিন্ন প্রোগ্রাম আমাদের উপস্থিত হয়েছেন। আপনারা একটা জিনিস আপনাদের এই ব্রাহ্মণদী ইউনিয়নের আজকে আমি ধন্যবাদ জানাই, আপনারা একটা সুন্দর আয়োজন করেছেন। ব্রাহ্মণদী ইউনিয়নে আমাদের দুপতারা ইউনিয়নে কিন্তু আমরা কিছু আমলিকে উত্তমাতন দিয়েছি, তারা এখনো সুবেশাবে বিভিন্ন জায়গাতে মিটিং করার জন্য বসে। ওই জিনিসটা আমরা খেয়াল রাখবেন। আমরা গত রাত্রে আমাদের দুপতারা জায়গাতে পেয়েছি, তারা সুবি 2-3 দিন ধরে বিভিন্ন জায়গাতে বসে। আপনারা এই পুরোটা গ্রামটাই কিন্তু সবসময় খেয়াল রাখবেন, তারা আমলিক যারা কয়েকজন আছেন তারা যেন বিভিন্ন জায়গাতে বসে আমলিকের গপ্প করতে না পারে। প্রয়োজনে যে কোনো ব্যবস্থা আপনারা নেবেন, আপনাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ।
ধূপতারা ইউনিয়ন থেকে আমরা হাতে গোনা কয়েকজন বিএনপি করেছি। এই ধূপতারা আমাদের যে কত নির্যাতন করেছে, আমি 2টা মামলা জেল কেটেছি, আমার বেশ কয়েকটা মামলা আছে। তো নজরুল ইসলাম আজাদ সাহেব এই শত শত নেতাকর্মীর বিরুদ্ধে যে মিথ্যা হয়রানিমূলক আমলিকে মামলা দিয়েছেন, এই সমস্ত নেতাকর্মীদের যে আজকে ওরা সমস্ত তারা যারা জেলা ছিলেন এদের মামলা সমস্ত করেছেন, এই খারিজ করার ব্যবস্থা করতেছেন, তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছেন, ওনাদের পরিবার পরিবারের লোকজন তাদের বিভিন্ন আমাদের নেতাকর্মী যারা জেলা ছিল তাদের বাড়িতে খাবার পর্যন্ত পাঠিয়েছেন। আমরা নিজেরা গিয়েছি করোনাকালীন সময় প্রতিটা পরিবারে উনি নিজের থেকে উনি আমাদের সাথে থেকে পিকেট করেছেন। ওনার মতন একজন নেতা আমরা আর যারা পেয়েছি সেই জন্য আমরা আমার প্রতি লাখ লাখ শুকরিয়া আদায় করি। আর একটা কথা আমরা আমি বলি যে আমরা শুনেছি আমাদের সাথে জুয়েল ভাই ছিল, আমাদের ইউসুফ ভাই ছিল জেলের মধ্যে। বাংলাদেশের মধ্যে একটাই নেতা সে নজরুল ইসলাম আজাদ, ওনাকে জাজ সাহেব ওনাকে জামিন দিয়েছেন। উনি বলেছেন আমার একটা কর্মী যদি আপনি জেলে নেন তাহলে সেই জামিনে আমি যাব না। উনি জামিনে যান নাই, উনি আমাদের সাথে জেল কেটেছেন, 17 দিন জেল কেটেছেন, অনেক কষ্ট করেছেন। এখন উনি বলে যে আমরা যে জেলের ভিতরে ছিলাম ওই জেলের ডাল নাই করে কাছে খুব মজা লাগতো, প্রায় সময় একসাথে বসলে উনি কথাটা বলে। যাই হোক বক্তব্য লম্বা করবো না। আরেকটা কথা বলি, এই ব্রাহ্মণী ইউনিয়নে যারা আমাদের সাথে দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছেন, পূর্ণ রাজনীতি যাদেরকে বলে সংগ্রাম যারা করেছেন, এই ইউনিয়নের যারা গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, আওয়ামী লীগের যারা কিছু আছেন, আপনারা আওয়ামী লীগের এমন কিছু এখন মনে করবেন না যে আপনাদেরকে কিছু বলা হয় না দেখে যে কিছু বলা হবে না সেটা ভেবে কিন্তু আপনারা বিভিন্ন জায়গাতে বসে আড্ডা মারবেন না। আমরা কিন্তু খুবই সতর্ক আছে আপনাদের দিকে, কারণ আপনাদের দল এই যে আওয়ামী লীগ ভেঙে গিয়েছিল ইন্ডিয়াতে শেখ হাসিনা বসে বলে আমি কাছাকাছি আছি, তুমি কাছাকাছি আসো, তুমি বাংলাদেশে আসো, তোমার আমরা কি অবস্থা করতে পারি। বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগকে আর কখনোই জায়গা দিবে না, এটার স্থান তারা পাবে না। আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আসাদুল্লাহ গাজী ভাইকে।